কথায় আছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে অবশ্যই সব কিছু ভালো থাকে। সুস্বাস্থ্য বজায় রাখতে গেলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেই দিকে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি রেখে এবং সতর্কতা অবলম্বন করে আমাদের দৈনন্দিন জীবনে চলতে হয়। আমাদের ক্যাম্পের সকল সদস্যরা এখন রেডি হয়ে গেছে। ক্যাম্পের সামনে থেকেই শুরু হয়ে যাবে এখন স্বচ্ছ ভারত অভিযানের সাফ সাফাই অভিযান। জয় হিন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আমার চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে আমাদের 15 ব্যাটালিয়ন টিএসআরের জওয়ানরা সকলে মিলে স্বচ্ছ ভারত অভিযানের যে কর্মসূচি সেগুলি আমরা করব। আমাদের কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আমাদের 15 ব্যাটালিয়ন টিএসআরের জওয়ানরা রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের ক্যাম্পের চারিপাশে এবং আমাদের ক্যাম্পের যেই আদিবাসী এলাকা রয়েছে সেই দিকে আমরা সাফ সাফাই অভিযান শুরু করব। ক্যাম্পের চারিপাশে তো অবশ্যই করব, পাশাপাশি আমাদের ক্যাম্পের সামনের যে জায়গাগুলি রয়েছে সেগুলি আমরা করব। সাফ সাফাই থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষেরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা দরকার। সুস্বাস্থ্য বজায় রাখতে গেলে কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। তো স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে অবশ্যই সব কিছুই ভালো থাকে। তাই সেই দিকে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি রেখে আমাদের দৈনন্দিন জীবনে চলতে হয়। তো আমরা আমাদের ক্যাম্পের সকল সদস্যরা এখন রেডি হয়ে গেছে। আমাদের ক্যাম্পের সামনে থেকেই শুরু হয়ে যাবে এখন স্বচ্ছ ভারত অভিযানের সাফ সাফাই অভিযান। তো চলুন, আমরা তো শুরু করে দিয়েছি স্বচ্ছ ভারত অভিযানের সাফ সাফাই। পরিষ্কার পরিচ্ছন্ন করব আজকে আমাদের পুরো ক্যাম্পের চারিপাশ। তো আপনারাও অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা বা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন এসেছি গ্রামের একটা অঙ্গনওয়াড়ি স্কুল সেন্টারে। অঙ্গনওয়াড়ি স্কুল সেন্টারের যে সামনের জায়গাটা খুবই ময়লা এবং বিশ্রী হয়ে আছে, সেগুলি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস মুক্ত করতে আমরা যেমন সততা এবং নিষ্ঠার সাথে কর্তব্যপরায়ণে সর্বদাই সচেষ্ট থাকি, তেমনি আমাদের টিএসআর জওয়ানরা সমাজ সেবামূলক এবং স্বচ্ছ ভারত অভিযানের মতো মহৎ কাজে আমরা অংশগ্রহণ করে থাকি। এবং সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা টিএসআর ক্যাম্পের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে ক্যাম্প, স্কুল, বাজার এবং স্বাস্থ্যকেন্দ্রেও আমরা সাফ সাফাই করে থাকি। এই অঙ্গনওয়াড়ি স্কুল সেন্টারের চারিপাশে জঙ্গল এবং আবর্জনা ভরে গিয়েছিল। তো আমরা টিএসআর জওয়ানরা সবাই চেষ্টা করেছি এই স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য। আমি খুবই গর্বিত আমি একজন টিএসআর জওয়ান হওয়ার পাশাপাশি সমাজের বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারি। আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার জন্য। বিকেলে আবার 3-4টা রুম চেক খালি 3-4টা করে থাকতো। তো আমাদের কাজ প্রায় শেষের পথে। এখন আমরা চলে যাব ক্যাম্পে। এই অঙ্গনওয়াড়ি স্কুল সেন্টারের চারিপাশে আমরা চেষ্টা করেছি পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য। তো যতটুকু সম্ভব আমরা করে দিয়েছি। আগামীকাল অন্য একটা জায়গায় করব। তো আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমাদের কাজে কিছুটা বিঘ্নিত হয়েছে। তো যাই হোক, আরও
আগামী দিনে ভালো কিছু করার পরিকল্পনা করব। তো সমাপ্ত হয়ে গেছে আমাদের স্বচ্ছ ভারত অভিযানের যে কর্মসূচি ছিল। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আপনারাও অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সাফ সাফাই করে রাখবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করি। তো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।